আরে বাপ রে, এটা কি রে বাবা? এটা কোন জন্তু ঘরে পুষে রেখেছো কমলা বোন তুমি? আরে বোকা, এটা কোনো জন্তু না, ইনি আমার বর। আজ সকালে জঙ্গল কোনো নেকড়ে নাকি কামড়ে দিয়েছিল, যার জন্য ইনি অর্ধেক নেকড়ে হয়ে গেছেন। আরে জেঠা ভাই, কি হলো? তুমি গর্জন করছো কেন? একটু শান্তিতে বসে পড়ো ভাই, সব ঠিক হয়ে যাবে। তখনই সে গর্জন করে। এই মূর্খ গ্রামবাসী, আমাকে একবার ঘরের বাইরে আসতে দে, তারপরে দেখ আমি তোদের কি অবস্থা করি। আরে ভাই, এ যদি বাইরে বেরিয়ে গেল তো আমাদের মধ্যে কাউকে বেঁচে থাকতে দেবে না। কিন্তু ভাই, এখন এর করি কি? ভাই, যতক্ষণ আমরা একে ঠিক করার উপায় না খুঁজে পাই, একে এখানেই বন্ধ করে রাখতে হবে। তারপর সব গ্রামের লোকেরা ওই ঘরের বাইরে হাতে মশাল ধরে পাহারা দিতে লাগে। এইভাবে পুরো রাত কেটে যায়। তারপর সকাল হতেই জেঠালাল ঠিক হয়ে যায়। ওগো, তোমার কিছু মনে আছে? কাল রাতে তুমি অর্ধেক নেকড়ে হয়ে গেছিলে। তুমি এটা কি বলছো প্রিয়তমা? এটা কি করে হতে পারে? আমি ঠিক বলছি গো, তুমি রাত হতেই নেকড়ে হয়ে গেছিলে। তোমার গর্জনের আওয়াজ শুনে গ্রামবাসীরা বাড়ির বাইরে জমা হয়েছিল। এইসব শুনে জেঠালাল আশ্চর্য আর ব্যস্ত হয়ে যায়। আবার রাত হতেই, আজকে তোমাকে দড়ি দিয়ে বাঁধতেই হবে। যদি তুমি